আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং ঝরঝর একটা তেহারি রেসিপি। এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখা উচিত। আমরা এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম তেল, এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুব ব্রাউন করে ভেজে নেওয়ার পর তাতে আগে থেকে কেটে রাখা গোস্ত দিয়ে দিলাম। গোস্ত দেওয়ার সাথে সাথে আমরা এখানে 300 গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমরা অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং হাফ কাপ পরিমাণ আদা বাটা, 5 থেকে 6 পিস কাঁচামরিচ, 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ পরবর্তীতে অ্যাড করা যাবে। এই তেহারিটা খুবই অল্প মশলা এবং খুবই সুস্বাদু একটা তেহারি। 6 থেকে 7 মিনিট পর আমরা এখানে অ্যাড করে নিচ্ছি অল্প একটু জয়ফল এবং জয়ত্রী বাটা। এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, 3-4 পিস এলাচ এবং দারচিনি এবং 3 থেকে 4 পিস তেজপাতা। হচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি চাউলের 1.5 গুণ পানি। 1 কাপ চাউলের জন্য 1.5 কাপ পানি, 2 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ কালা গোলমরিচ এবং সাদা গোলমরিচ, 6 পিস কাঁচামরিচ, 4 পিস এলাচ এবং দারচিনি, তেজপাতা 3 পিস এবং 5 পিস আলু বোখরা, পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। পানিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো অ্যাড করে নিলাম। আমাদের আগে থেকে রান্না করে রাখা মাংসের যে তেল, ওই তেলগুলো এখানে অ্যাড করে নেব। ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট ফুল হিটে রান্না করে নেওয়ার পর দেখতে পাবেন চাউলের পানির পরিমাণ কমে গেছে। ওই সময়ে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো ঢেলে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার হিটটা কমিয়ে দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমাদের সুস্বাদু তেহারি রেডি।